হ্যালো এভরিওয়ান! ডিমের ডেভিল খেয়ে তুমি আই থিংক তো বোর হয়েই গেছো। তাই আমি ভাবলাম একটা ডিমের মজাদার রেসিপি তোমাকে শিখিয়ে দিই। এটা ডিমের ডেভিলের থেকে খুব কম খাটুনি আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। সবার প্রথমে দেখো নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা। তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা বা যে কোনো ধরনের প্রিমিক্স মশলা হলেই চলবে। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি নুন। এবার দেখো বয়েলড ডিমগুলোকে আমি ভালো করে আধখানা করে নেবো। আমি এখানে সুতো দিয়ে করছি, তুমি যে কোনো কিছু দিয়েই করতে পারো। সুতো দিয়ে করলে কি হয়, খুব সুন্দর এটা হাফ হয়ে যায় দেখো, কোনো রকম খাটাখাটুনি একদম হয়ই না, ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। এটা সব থেকে বড় বিষয়। সব ডিমগুলোকে দেখো রেডি করে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে মিক্স করে ডিমটাকে ভালো করে একদম মশলা দিয়ে মাখিয়ে নেব। ভালো করে একদম সাইড উপর নিচ ভালোভাবে কিন্তু মালিশ করে দিতে হবে। সব ডিমগুলোকে দেখো মশলাটা মাখিয়ে নেব। আর উপরের দিকটাই কিন্তু ভালোভাবে মশলাটা মাখাতে সুবিধা হয়। কারণ দেখো এখানটা সমান আছে, তো সেই কারণে এখানটা একটু বেশি করে মশলাটা মাখিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু পিছন দিকটা মাখিয়ে নিও মশলাটা। দেখো সব করা ডিমগুলোকে কিন্তু মশলা দিয়ে মালিশ করা হয়ে গেছে। এবার দেখো এই পুচকেটা, এ তো দেখেই যাচ্ছে কি রান্না হচ্ছে। এমনি ডিমের গন্ধে ওর কিন্তু মানে মন একদম উতলা হয়ে রয়েছে কি রান্না হচ্ছে। আর তার মাঝখানে আমি একটা চিপস কিনে এনেছিলাম। আমি ভাবলাম ওকে একটুখানি দেবো, কিন্তু ও তো দেখছি ডিমেতেই একদম যথেষ্ট ব্যস্ত হয়ে রয়েছে। খুব বদমাইশি করে সারাদিন ধরে। এইবার আমি সামান্য একটুখানি ধনেপাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি। এটা আমি কিন্তু ব্যাটারে দেবো, সেই কারণে একটু মিহি করে এটাকে কোঁচাবো। তারপর দেখো ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে 2 চামচের মতন বেসন নিয়েছি। আর নিচ্ছি এর মধ্যে চাল গুঁড়ি। চাল গুঁড়ি একদম অল্প পরিমাণেই দিয়েছি, বেশি দিইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো ধনেপাতা কুচিটা। কিন্তু তার আগে মশলাগুলো দিয়ে দিই। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা একদম অল্প পরিমাণে দেয়া হয়েছে। এই দেখো ধনেপাতা কুচিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প করে জল দেবো, দিয়ে ব্যাটারটা কিন্তু গুলবো। যখন বেসনকে গুলবে তখন না অল্প অল্প করে জল দেবে, দিয়ে কিন্তু গুলবে। একেবারে অনেকটা জল দিলে কি হবে বুঝতে পারবে না ব্যাটারটা কতটা মোটা করতে হবে কিংবা পাতলা করতে হবে। আর কি হয় লাম্পস থেকে যায়। এটা সবথেকে বড় সমস্যা। আমি যখন আগে জানতাম না, তখন না আমি অনেকটা আগে জল দিয়ে ফেলতাম আর লাম্পস হয়ে থাকতো। তখন কিন্তু আমাকে আলাদা করে সেই লাম্পসগুলোকে ফাটাতে হতো। এবার দেখো চাটনি বানাবো, তার জন্য লঙ্কা, ধনেপাতা আর নিয়ে নিয়েছি রসুন। সবগুলোকে একসাথে মিক্সির মধ্যে কিন্তু বাটবো। আর আমি এর মধ্যে একটু দই দেবো, সেই জন্য দইটাও এর সাথে দিয়ে দিয়েছি একেবারে। ভালো মতো পেস্ট করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দেবো চিনির গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি নর্মাল নুন। এবার এর মধ্যে দিচ্ছি লেবুর রস, কারণ এর জন্য খুব সুন্দর একটা টক ভাব আসবে আর ঝাল আসবে লঙ্কার জন্য। সমস্ত জিনিসটা কিন্তু তুমি তোমার পরিমাণ মতন দিও, যেরকম ঝাল খাবে, নুন খাবে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে এটা দিতে হবে। সমস্তটাকে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর চলো আমরা ডিমগুলোকে ভাজবো। তার জন্য দেখো দিয়ে দিচ্ছি তেল। এখানে কিন্তু অনেকটা তেল দিয়েছি, কারণ এখানে তেলটা বেশি পরিমাণেই লাগবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে ডিমটাকে ব্যাটারে দিয়ে দেবো। আর বেশি কিন্তু হাত লাগাবো না। দেখো ব্যাটারে ভালো করে একদম মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখো এইরকমভাবে কিন্তু ধীরে ধীরে সবগুলোকে আমি ভেজে নেবো। ব্যাটারের মধ্যে দিতে হবে আর দিয়ে ভাজতে হবে। আর এই সময় দেখো তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা একটু লো করে নিও, যদি তোমার প্রয়োজন হয় তো। এবার দেখো এরকমভাবে কিন্তু আমি সবগুলোকে দিয়ে দিয়েছি। যখন ডিমটাকে ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়বে তখন একটু ডিস্টেন্সটা মেনটেন করে ছেড়ো, নয়তো একে অপরের সাথে জড়িয়ে যাবে, তখন কিন্তু তোমার ভীষণ অসুবিধা হবে। এই দেখো ভালো মতো করে ভেজে নিয়েছি। কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে রেখে ভাজবে। আর দেখো যেন এটা খুব ভালো ক্রিস্পি হয়, কারণ এইটা কিন্তু ক্রিস্পি ক্রিস্পি হবেই। যদিও চালগুড়ি আছে, এছাড়াও কিন্তু ভাজার উপরও ডিপেন্ড করে। এটা ভাজা হয়ে গেলেই তুমি সার্ভ করতে পারো গ্রিন চাটনির সাথে। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো নিজের কানেই শোনো। তুমি এই ডিমের রেসিপিটা অ্যাজ এ ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু সার্ভ করতে পারো। আর তুমি যদি এই সবুজ চাটনিটা বানাতে না চাও, তাহলে কিন্তু তুমি সর্ষে সস বা রাইয়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারো। এছাড়া তুমি যদি মুড়ি লাভার হও, তুমি কিন্তু এটা মুড়ির সাথেও খেতে পারো। সো এনজয় ইউর রেসিপি। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো, তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।